এটা কি মিস্টার হিসাবউদ্দিনের বাড়ি? যে জি, আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছি। আসেন, কারণ পকেটে কি? ও, রাখি। জনগণের জানমালের নিরাপত্তার জন্য স্যারে নতুন চালু করছেন, কেউ বাদ যায় না। ভালো ব্যবস্থা। স্যার, একটা ধাঁধার উত্তর করে দিতে পারবেন? জি বলেন। চললে পরে খাড়ায় থাকে, না চললে পড়ে যায়। সাইকেল। সাইকেল? হ, চললে পরে খাড়ায় থাকে, না চললে পড়ে যায়। অবশ্যই স্ট্যান্ড করলেও খাড়ায় থাকে। আপনি বিরাট বুদ্ধিমান স্যার। যান, 3 তলায় যান। থ্যাংক ইউ। চললে পরে খাড়ায় থাকে, না চললে পড়ে যায়, সাইকেল। চাক গুড। দেখো তো কে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মাহিন, ডক্টর বরকত আমাকে পাঠিয়েছেন। ও প্লিজ আসুন ভেতরে। এই ডক্টর বরকত ওনাকে পাঠিয়েছেন। ও, বসুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি মাহিন? জি, মাহিন চৌধুরী। ও, ভেরি গুড। চৌধুরী, গুড টাইটেল। ডক্টর বরকত আপনাকে এই চিঠিটা দিয়েছেন। আপনি পড়ুন। আচ্ছা। প্রিয় বন্ধু হিসাবউদ্দিন, পত্রপাঠক মাহিন চৌধুরী আমার। ওখানে কি পত্র পাঠক লেখা আছে? জি না, পত্রবাহক লেখা আছে। যেহেতু আমি পাঠ করছি। গুড, পড়েন। পত্রপাঠক মাহিন চৌধুরী আমার অধীনে মেডিকেলে ইন্টার্নশিপ করছে। সে অবিবাহিত এবং সে কারণে ঢাকা শহরে কোথাও সে বাড়ি পাইতেছে না। সেদিন টেলিফোনে জানিলাম তোমার 2 তলাটি সম্প্রতি খালি হইয়াছে। তাই মাহিনকে পাঠাইলাম। তোমার তো আর বিবাহযোগ্যা কোনো কন্যা নাই, তাই নিশ্চিত বিশ্বাসে তাহাকে তোমার 2 তলাটা রেন্ট আউট করিয়া আমাকে বাধিত করিবে। এটি তোমারই বন্ধু বরকতুল্লাহ। বন্ধুর চিঠি রে কি ভাষা রে বাবা, নট গুড। তোমার বন্ধুর যেমন কিছু বলতে মুখে আটকায় না, তেমন লিখতেও আটকায় না। জি জি, উনি বড়ই রসিক, কিন্তু ডক্টর হিসেবে দি বেস্ট। দেখুন, আমার বন্ধু যখন আপনাকে রিকমেন্ড করে পাঠিয়েছে, তখন বাড়ি ভাড়ার ব্যাপারে আমার কোনো রিজার্ভেশন নাই। তবে তবে আমার নিচের তলার মিসেস চৌধুরীর সাথে একটু আলাপ করতে হবে, কারণ ওনার সাথে আলাপ না করে আমি আপনাকে কথা দিতে পারবো না। আপনি আপনার টেলিফোন নাম্বারটা রেখে যান, পরে ওভার টেলিফোনে আমি আপনাকে জানিয়ে দেব। এইখানে আমার ডিটেল আছে। আমি তাহলে আজ আসি। একটু চা খাবেন না? না, বাড়িটা আগে পাই, তখন না হয় চা খাবো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিসেস চৌধুরী মনে হয় রাজি হবেন না। কিন্তু বরকত একটা রিকোয়েস্ট করে পাঠিয়েছে, সেটা তো আর ফেলা যাবে না। আর বরকতকে তো তুমি চেনো, খুব বাজে কথা শোনাবে। এই চলো না, মিসেস চৌধুরীর সাথে একটু আলাপ করে দেখা যাক। আপনার ধাঁধার উত্তরটা পাইছি না জান? কি? সাইকেল। ও, এই প্রথম তুই কোনো ধাঁধার উত্তর দিয়ে 10 টাকা জিতে নিলি। শোন, ওই মিসেস চৌধুরীর সাথে দেখা করে ফিরে এসে তোকে পরের ধাঁধাটা দেবো। চলো। আসসালামু আলাইকুম হিসাব জানো। আসসালামু আলাইকুম বিদ্যালয় রানী। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আছেন, আসুন। চল। বসেন। আম্মু, হিসাব নানু আর ইত্তেলা নানু এসেছেন, এসো। কি করছিলে দেখি শোনা? করছিলাম নানু, সামনে সেমিস্টার ফাইনাল। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার সাথে একটা বিষয়ে আলাপ করতে এলাম। জি বলুন।
ওই যে আমার দোতলাটা তো খালি হয়ে আছে, ওটা আমি ভাড়া দিতে চাইছি। ওই একজন ডাক্তারকে ভাড়া দিতে চাইছি। ভালো তো, পাশে একজন ডাক্তার থাকলে তো ভালোই হয়। যেটা আলাপের বিষয়, তাহলেও ছেলেটি ইয়াং এবং ব্যাচেলার, কিন্তু ভীষণ স্মার্ট এবং খোলাগে। আর নামের টাইটেলে আপনার সঙ্গে মিল আছে, চৌধুরী। পিন্টি, ভেতরে যাও। না আঙ্কেল, এটা করা আপনার উচিত হবে না। আমিও বলেছি সেটা, কিন্তু কথা হচ্ছে কি, ওনার খুব ক্লোজ ফ্রেন্ড ছেলেটাকে পাঠিয়েছে তো। কিন্তু আমি যতটুকু দেখেছি, আমি ইমপ্রেসড। রিয়েল গুড ব্যাচেলার। কিন্তু আপনি বুঝতে পারছেন না, একটা ইয়াং ছেলে আমার মাথার উপর থাকবে, কখন কি হয়ে যায়। কিন্তু মিসেস চৌধুরী, বিন্তির তো বিয়ে ঠিক হয়ে আছে তার কাজিনের সাথে। কিন্তু নাবিক তো আমেরিকাতে থাকে, ও আরো 2 মাস পরে এসে ওকে বিয়ে করে নিয়ে যাবে। আর এই 2 মাসেই যদি কিছু, আসলেই ইয়াং ছেলে মেয়েদের কথা তো কিছু বলা যায় না। মিসেস চৌধুরী, সব ব্যবস্থা আমি নিচ্ছি। এই 2 মাস আমি এমন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব যাতে ইয়াং ছেলে মেয়েদের কোনো দেখা সাক্ষাৎই হবে না। আর যদি দেখা সাক্ষাৎ নাই হয়, তাহলে কোনো কিছু ঘটার তো কোনো প্রশ্নই ওঠে না। ডানে ডানে ডানে, দাঁড়াও 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 দাঁড়াও, থামো থামো থামো। এটা কি? এটা ট্রাফিক সিগন্যাল, এটা এখানে লাগানো হয়েছে কেন? জনগণের যাতায়াতের সুবিধার জন্য। ও মাই গড, কোন বাসা ভাড়া নিল? ও, সেদিন তো আপনার নামই জানা হয়নি। আপনার নাম কি? এই যে আমার নাম কলম, দীপেন। এই ঢুকাও ঢুকাও ঢুকাও, তুমি সব এই এই এদিকে। এদিকে। সাবধানে। কি ব্যাপার দিনানু, কোথায় যাচ্ছ? জি নানু, একটু ছাদে যাচ্ছিলাম, পড়তে পড়তে একদম মাথাটা জ্যাম হয়ে গেছে। এখন তো 3 তলায় মার্বেল ওঠানামা করছে, দেখলে তো। এখন যদি উপরে ওঠানামা করো তাহলে ফার্নিচারের গুঁতো খাবে। যাও ভেতরে যাও। জি নানু। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করছেন? পাহারা দিচ্ছি। পাহারা? আপনার জিনিসপত্র ঠিক মতো উঠছে কিনা পাহারা দিচ্ছি। সত্যি নানু, ইউ আর রিয়েলি গ্রেট বাড়িওয়ালা। চলুন আপনার সাথে কয়েকটা জরুরি কথা সেরে ফেলি। চলুন। কাপ। বাড়ি বদল কিন্তু একটা ঝক্কির কাজ। আমার তো বাড়ি বদল নয়, আমার বাড়ি প্রাপ্তি। কত কষ্ট করে বাড়িটা পেলাম। হ্যাঁ, সেই প্রাপ্তিটাকে টিকিয়ে রাখবার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি কষ্ট করতে হবে মিস্টার মাহিন। টিকিয়ে রাখা মানে ঠিক না। মানে হচ্ছে টিকে থাকা আর কি। আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলুন কি নিয়ম মানতে হবে। কষ্টে পাওয়া আশ্রয় আমি কিছুদিন হাতছাড়া করতে পারবো না। গুড, ভেরি গুড। বসুন না প্লিজ। নিয়ম তেমন কঠিন কিছু না, শুধু আপনার এক্সিট এন্ট্রিতে কিছু নিয়ন্ত্রণ আর কি। নিচের দারোয়ান কলম তার কনসেন্ট ছাড়া দরজা খুলে আপনি বাইরেও যাবেন না, বাইরে থেকে বাড়িতেও ঢুকবেন না। ও, তার মানে কলম হবে আমার যাতায়াতের ট্রাফিক কন্ট্রোল। ঠিক ধরেছেন। আপনার বাইরে যাবার এবং ফিরে আসার টাইমটা আপনি কলমকে আগের দিন রাতে লিখিতভাবে জানাবেন।
এবং সেই টাইমটা আপনি মেনটেন করবেন। মাঝে মাঝে যদি একটু এদিক ওদিক হয়ে যায়। কোনো অসুবিধা নেই, কলমের গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করবেন। আর ওই যে জানালা, ওই জানালা দিয়ে তাকালে পরেই আপনি লাল বাতি, সবুজ বাতি দেখতে পাবেন। আর এই যে কলিং বেল, এটা চাপ দিলেই আপনি কলমকে পেয়ে যাবেন। এতক্ষণে ট্রাফিক সিগন্যালের মাঝে যেটা বুঝলাম, খুবই ভালো ব্যবস্থা। বিষয়টা আমার কাছে থ্রিলিং লাগছে। গুড। ছাদে যেতে চাইলেও কিন্তু এই একই ব্যবস্থা। আগের দিন রাতের টাইমটা আপনি কলমকে জানিয়ে দেবেন। আপনার ব্যালকনির দরজায় কিন্তু আমি তালা লাগিয়ে দিয়েছি, ওটা আপনি ব্যবহার করতে পারবেন না। টেলিফোন এবং ইন্টারনেটের কানেকশন 2 মাস নেবেন না, এবং মোবাইলও 2 মাসের জন্য বন্ধ। জি, বুঝতে পেরেছি নানু, আর বলতে হবে না। মানুষ রাস্তায় নামলে ট্রাফিকের আন্ডারে পড়ে, আর আমাকে বাড়িতেও ট্রাফিকের আন্ডারেই থাকতে হবে। ভালো, আই এম হ্যাপি না। নিয়ন্ত্রিত জীবনযাপন স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু কি কারণে ট্রাফিক কন্ট্রোল, এটা জানতে চান তো? যে কারণে এতদিন পর্যন্ত আপনি বাড়ি ভাড়া পাননি, ঠিক সেই কারণে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে নিচতলায় মিসেস চৌধুরীর একটা ইয়াং মেয়ে আছে। Yes, to be very frank, yes, Mr. Mahin Chaudhary. আম্মু, কি রে, কিছু বলবি নাকি? গেটে একটা ট্রাফিক সিগন্যাল লাগানো হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না কেন। ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। মানুষকে ট্রাফিক আইনের গুরুত্ব বোঝানোর জন্য তোর হিসেব নানু ওটা ওখানে বসিয়েছেন। আসলেই আম্মু, ট্রাফিক আইন না মানার কারণে কত যে অ্যাক্সিডেন্ট হচ্ছে আজকাল। হ্যাঁ, সেই অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই জন্যই এই ব্যবস্থা। হিসেব নানু আসলেই জনদরদি। লাল বাতি সবুজ বাতি দিয়ে কি ভালোবাসা আটকাতে পারবে? কাদের ভালোবাসা? বিনতি আর মাহিনের। কি বলছো ইত্তেরা? ওদের ভালোবাসা হবেই না তো ঠেকাবো কি? হবে, আমি বলছি হয়ে যাবে। আরে ভালোবাসা হবে কি করে? ওদের মুখ দেখা দেখি হবে না তো ভালোবাসা কি করে হবে বলো? ভালোবাসার নিজস্ব পথ আছে। তুমি আমার সঙ্গে বাজি ধরো, দেখো 1 মাসের মধ্যে ওদের মধ্যে প্রেম হয়ে যাবে। তার মানে তুমি ওদেরকে হেল্প করে প্রেম ঘটাতে চাইছো, তাই তো? আমার কিচ্ছু করতে হবে না, তবু প্রেম হয়ে যাবে। আমার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে প্রেম হওয়ার কোনো চান্সই নেই। বাজি ধরো তাহলে। বাজি? ঠিক আছে, বাজি ধরলাম। কি বাজি বলো? ওদের মধ্যে যদি 1 মাসের মধ্যে প্রেম হয়, তুমি আমাকে নিয়ে নেপাল বেড়াতে যাবে। আর যদি না হয়? আর না হলে আমি তোমাকে নিয়ে নেপাল বেড়াতে যাব। ওকে, ডান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর দীপেন? আপনি কাল সকালে কখন বেরোবেন, কখন ফিরবেন? আমি কাল সকাল 9:30 বের হবো, আর ফিরবো সন্ধ্যা 6টায়। কাল কি সাথে দেবেন? না। আচ্ছা, আসি। আচ্ছা। আচ্ছা ভাইজান, জি। আমার একটা ধাঁধার উত্তর দিয়ে দেবেন। বলেন। আল্লাহর কি কুদরত, লাঠির ভিতর শরবত। ও আখ, ওই গ্যান্ডারি চেনেন তো? কুশোর। আপনি তো বিরাট বুদ্ধিমান। থ্যাংক ইউ। এইসব ধাঁধা আপনাকে কে বলে? হিসাব না জানে উনি বলেন, ধাঁধা নিয়ে ভাবতে থাকলে মনের মধ্যে দুষ্ট চিন্তা থাকে না। আপনার ধাঁধার উত্তর পাইছি, গ্যান্ডারি, আখ, কুসুর। কিরে, তুই তো আজকাল সব ধাঁধার উত্তর দিয়ে দিচ্ছিস। হ্যাঁ, তোকে তো আর ধাঁধা জিজ্ঞেস করবো না। অনেকগুলো টাকা বেরিয়ে গেল। এই নে, মিসেস চৌধুরী বেরিয়েছে যে না? আশ্চর্য, 9:30 বেজে গেল।
কেন? রোজ তো আমরা এই সময় বেরোই আম্মু। না, এখন থেকে একটা করা যাবে না, একটা নির্দিষ্ট সময় ধরে বেরিয়ে যেতে হবে। হঠাৎ সময়ের প্রতি এত অ্যাটেনশন? তোকে সময় সম্পর্কে সচেতন করার জন্য। সামনের 2 মাসে তুই দিনে কখন কি করবি সেটা রাতেই ছক করে নিবি। আমেরিকাতে সবাই তাই করে। তুমি দেখছি তোমার মেয়েকে আমেরিকার জন্য একেবারে যোগ্য করে তুলছো। এক কথা না বলে চল, দেরি হয়ে যাচ্ছে, চল। ওপরে কি দেখছিস? কেন আম্মু, আমেরিকায় কি উপরে তাকানো নিষেধ নাকি? বিনা প্রয়োজনে তাকাতাকিটা সব দেশেই নিষেধ। ট্রাফিক সিগন্যালে হলুদ বাতি নেই কেন কলম ভাই? প্রাইভেট ট্রাফিক সিগন্যালে হলুদ বাতির দরকার নেই। আপনার ছাদ থেকে নামতে হইব, টাইম শেষ। তুমি ছাদের থেকে নামো, যাও আমার সামনে থেকে। না নামলে তো মহা সমস্যা হইব, নামেন। কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? ট্রাফিক জ্যাম লেগে যাইব। আমার ভালো লাগছে না, তুমি যাও, আমি নামবো না। অন্তত কর্তৃপক্ষের হস্তক্ষেপ লাগবে, তা নাহলে ট্রাফিক জ্যাম সারানো সম্ভব নয়। যাও। টাইম ইজ মানি, সবকিছু সময় মেনে চলবে। তোর এখানে থাকার কথা 5:30 পর্যন্ত, আর এখন বাজে 5:40। দেখো আম্মু, গত 1 সপ্তাহ ধরে তুমি আমাকে সময় জ্ঞান দিচ্ছ। আমার যথেষ্ট জ্ঞান হয়েছে, আর না দিলেও আমি আমেরিকায় গিয়ে সময় মেনে চলতে পারবো। আমি বলেছি তো, আর মাত্র 2 মাস তোর এসব নিয়ম কানুন মেনে চলতে হবে। এখন চল। কি যে শুরু করেছো না আম্মু, আর 5 মিনিট। চল তো, এখন চল। একটু জাম লাগছিল। কতক্ষণ অপেক্ষা করছেন? আধ ঘন্টা। মোবাইল অফিসে রেখে আসছেন? জি। যান। আহারে বেচারা, বিনতি আবার কি ভোগানটাই না ওনারে ভোগাইলেন। ওই যে আমার দোতলাটা খালি হয়ে আছে, ওটা আমি ভাড়া দিতে চাইছি। ওই একজন ডাক্তারকে ভাড়া দিতে চাইছি। ভালো তো, পাশে একজন ডাক্তার থাকলে তো ভালোই হয়। কিন্তু যেটা আলাপের বিষয় তা হলো ছেলেটা ইয়াং ব্যাচেলার, আর নামের টাইটেলে আপনার সঙ্গে মিল আছে, চৌধুরী। এত শব্দ হয়, চেয়ারের পায়াগুলাতে রাবার লাগিয়ে নিতে পারো না মিস্টার চৌধুরী? ভাঙলো তো একটা গ্লাস।
নিচে এটা কার ঘর, মেয়ের না মায়ের? না থাক, আর বাড়ি দেব না। যদি মিসেস চৌধুরীর ঘর হয় তবে তো কালকেই এই বাড়ি ছাড়তে হবে। আল্লাহ জানে কি ভুল করলাম। কোনোভাবে যদি জানতে পারতাম আমার মেঝের নিচে কার সিলিং, মেয়ের না মায়ের। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কলম ভাই, আপনার লাল বাতি সবুজ বাতি কোনোটাই তো জ্বলছে না, আপনার সিগন্যালে কি? কারেন্ট নাই, লোডশেডিং চলতেছে। আজ সকাল 10টায় আপনার বাইরে যাওয়ার কথা, বেলা 12টা পর্যন্ত বাতি সিগন্যাল কাম করবো না। আপনি বাইরে যাওয়ার সময় কলিং বেলে চাপ দিয়ে আমাদের জানেন, আমি লোড ক্লিয়ার করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? না আসেন না, বসেন একটু। না না থাক থাক। আহা আসেন না, একটু বসেন, আসেন। প্লিজ বললেন না কোনো অসুবিধা হচ্ছে কিনা? তেমন কোনো অসুবিধা হচ্ছে না, একটা বিষয় ছাড়া। কি বিষয়? কলম ভাই, আমি রোজ রাতে একই স্বপ্ন দেখছি আমার মেঝেতে ফুটো হয়ে আমি নিচে পড়ে যাচ্ছি। কি কোন? আপনার ঘরের মেঝে ফুটো হয়ে আপনি নিচের তলায় পড়ে যান? এটা তো খুব খারাপ মজাদার স্বপ্ন। কি মাঝে যা কলম ভাই? আপনার ঘরের নিচের তলায় থাকে তো বিনতি আপায়। তাই? তাহলে তো এই স্বপ্ন আর দেখা যাবে না। হায় হায়, কত বড় ভুল করে ফেললাম। বিনতি আপার নাম যে বিনতি আপা, এটা তো বলা আমার বারবার নিষেধ ছিল। ভাইজান, আমি যে ভুল করে বিনতি আপার কথা আপনাকে কয়ে দিছি, এটা আপনি কাউকে কইেন না, তাহলে আমার চাকরিটা চলে যাব। আরে কাকে বলবো? আপনিও কিন্তু আমার স্বপ্নের কথাটা কাউকে বলবেন না, তাহলে কিন্তু। ঠিক আছে, মানুষের জীবন হলো মানুষের সবচাইতে বড় শত্রু। কত বড় ভুলটা করলাম। ভাইজান যাই। বসেন বসেন বসেন, আর একটু বসেন না। আমি আপনার অনেক ধাঁধার উত্তর দিয়েছি, এবার আমি একটা আপনাকে ধাঁধা ধরবো, আপনি উত্তর দেবেন। পারলে কিন্তু 50 টাকা। ধরেন। একবারের উত্তরে যদি একবারই হয় তাহলে বুঝবো বাড়ি পছন্দ নয়, আর একবারের উত্তরে যদি 2 বারই আসে তাহলে বুঝবো সে বাড়াবাড়ি ভালোবাসে। ওরে বাপরে, এটা তো জন্মের কঠিন। একবারের উত্তরে যদি একবারই হয় তাহলে বুঝবো বাড়ি পছন্দ নয়। একবারের উত্তরে যদি 2 বারই আসে তাহলে বুঝবো সে বাড়াবাড়ি ভালোবাসে। অসম্ভব। 50 টাকা। চেষ্টা করে দেখি। ধাঁধাটা যে আমি ধরেছি কাউকে বলবেন না কিন্তু। আপনিও নামটার ব্যাপারে কাউকে কিছু করেন না ভাইজান। ভেতরে এসো। আপনার একটা ধাঁধা ধরতে আসছি নানা যান। নানি যান আপনার। ভালো তো, এতদিন নানা জান তোকে ধাঁধা ধরতো, এখন তুই ধরতে এসেছিস। আরে ওর বুদ্ধি তো অনেক বেড়ে গেছে। গুড, কি ধাঁধা বল। একবারের উত্তরে যদি একবারই হয় বুঝে নেব সেই বাড়ি পছন্দ নয়। একবারের উত্তরে যদি 2 বারই আসে বুঝে নেব সে বাড়াবাড়ি ভালোবাসে। কি ব্যাপার কলম ভাই, নিচে নামতে হবে, জ্যাম লেগে গেছে? যে না, দেরি আছে। আপনার কাছে একটা ধাঁধার উত্তর জানতে আসছি। সবাই জিজ্ঞেস করছি, কেউ পারে নাই, আপনি বাকি। বলো তোমার ধাঁধাটা কি? একবারের উত্তরে যদি একবারই হয় বুঝে নেব সেই বাড়ি পছন্দ নয়। একবারের উত্তরে যদি 2 বারই আসে বুঝে নেব সে বাড়াবাড়ি ভালোবাসে। কি কি আবার বলো তো, আবার বলো। একবারের উত্তরে যদি একবারই হয় বুঝে নেব সেই বাড়ি পছন্দ নয়। একবারের উত্তরে যদি 2 বারই আসে বুঝে নেব সে বাড়াবাড়ি ভালোবাসে। এই ধাঁধা তুমি কোথায় পেলে? নিজের মাথা থেকে বের করছি। বাহ, কিন্তু এই ধাঁধার উত্তর দিতে গেলে আমাকে সময় দিতে হবে। তুমি এখন যাও, ভেবে পেলে বলবো। যে আছে।
এটা তোমার মাথা থেকে না কলম ভাই, আমার মাথার উপরে যে থাকে তার মাথা থেকে। বড় আপু যখন প্রথম আমেরিকা গেল তখন তো তার মনই ঠিক ছিল না। এই জানিস, একবার তো সিদ্ধান্ত নিয়ে ফেললো যে সোজা বাংলাদেশে ফেরত চলে আসবে। আচ্ছা বিন্তি, নাবিদের কথা তো মনে আছে? না আম্মু, বড় খালা সেই 6 বছর আগে এসেছিল, কি করে মনে থাকবে বলো? হায় হায় আম্মু, কি আমার তো একদম মনে নেই। কালকে আমার একটা টিউটোরিয়াল জমা দিতে হবে, তুমি এখন যাও, আমাকে টিউটোরিয়াল। আচ্ছা ঠিক আছে। একবারের উত্তরে যদি দুইবারই আসে তাহলে বুঝবো সে বাড়াবাড়ি ভালোবাসে। মিস্টার চৌধুরী, তার মানে মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী হইব কেন? মিস্টার চৌধুরী তো আমাকে নতুন ভাড়াইটা। দাদার উত্তর না দিয়েও তার কাছে 100 টাকা পাইছি। মিস্টার চৌধুরী বলে কে চিঠি পাঠালো? ডিয়ার মিস্টার চৌধুরী, মেঝে ও ছাদে বাড়াবাড়ি খেলাটা অপূর্ব। কি আশ্চর্য এবং অত্যাধুনিক যোগাযোগের পন্থা আবিষ্কার করেছেন আপনি। আপনার আইকিউ এর পরিচয় আমি মুগ্ধ, তাই আপনাকে দেখিতে মন চায়। ছাদের বাম পাশের কর্নারে একখানা ইট রাখা আছে, তাহার তলে আপনার একখানা ছবি রাখিয়া দিলে কাল বিকালে আপনাকে দেখার ইচ্ছাটা পূর্ণ হবে। মেঝেতে 1 বাড়ি দিলে বুঝিব ছবি রাখিবেন না, আর 2 বাড়ি দিলে বুঝিব ছবি রাখিবেন। বিন্দি, তোর বড় খেলা আসার আগে কি কি কাজ করতে হবে তার একটা লিস্ট করেছি, দেখ তো ঠিক আছে কিনা। ওমা, হাততালি দিলি কেন? না আম্মু, লিস্টটা খুবই ভালো হয়েছে, বড় খালা দেখলে খুব খুশি হবে। খুশি হবে মানে? না মানে এই লিস্টটা ধরে কেনাকাটা করলে খুবই ভালো হবে। ও তাই?
দেখিয়া কুৎসিত রূপ বুঝি হইবেন নিশ্চয়। ছাদে যদি আজ না পড়ে বাড়ি, বুঝিব সবই দিলেন সাঙ্গ করি। সবই সাঙ্গ, সব কত? 4 1 2 3 4 2 আর তো মাত্র 3 দিন বাকি, ভালোবাসার তো কোনো খবর নাই। মন দিয়ে খেলো তো, নাহলে হেরে যাবে। আমার হারার কোনো চান্স নেই, তুমি হেরে গেছো। শোনো, কাল ব্যাংক থেকে টাকাটা তুলে রেখো, আমি টিকিটটা কেটে নিয়ে আসবো। আমাদের দুজনের টিকিটের টাকা কিন্তু 28,000, মনে রেখো। এখনো 3 দিন বাকি আছে। ওরে বাবা, হেরে গেছো তাও স্বীকার করবে না? 30 দিনে 1 মাস হয়, বুঝলে? 1 মাসে কিছু না হলে তখন বলবে আমি হেরে গেছি, এই যে চঙ্গায় উঠে গেলাম, তার আগে বলবে না। ওকে। প্রিয় চৌধুরী, আপনার বুদ্ধিমত্তায় আমি মুগ্ধ হইয়াছিলাম। আজ ছবি দেখিয়া বিমোহিত হইলাম। ছবি নয়, যেন আমার কল্পনার বাস্তব রূপ। আমি আপনাকে ভালোবাসিয়া ফেলিয়াছি, খুবই খুবই। আমার একখানা ছবি পাঠাইলাম, দেখিয়া যদি আপনার মনে ভালোবাসা জাগে, যদি ইচ্ছে হয় তাহা জানাইতে, তবে মেঝেতে একটি মাত্র বাড়ি দিয়া জানাইবেন। কি চিঠি দেন। প্রত্যেক দিন তো ভাইজানের নামে একটা চিঠি আসে, আজ 2টা। একটা মিস্টার চৌধুরীর নামে আর একটা মিসেস চৌধুরীর নামে। তাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খোদা হাফেজ। প্রিয় মোনা, টেলিফোনে লজ্জায় সেদিন তোকে সমস্যাটার কথা জানাতে পারিনি, তাই চিঠি লিখে জানাচ্ছি। নাবিদ হঠাৎ করে এক আমেরিকান মেয়েকে বিয়ে করে ফেলেছে। আমাকে তুই ক্ষমা করিস মোনা। কার চিঠিটা? মিসেস চৌধুরী। ও মাই গড। কই যাও, চেক বইটা নিয়ে এসো, সাইন করে দাও। টিকিটটা কাটতে হবে না, সব মিলিয়ে 28,000। এভাবে হাঁটতে হবে আমি ভাবিনি। যাও। আমার আমার সর্বনাশ হয়ে গেছে। সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ফেল করেছে আন্টি। হ্যাঁ, এই নিন, এই চিঠিটা পড়ে দেখুন। তুমি পড়ো। প্রিয় চৌধুরী,
ছাদে মেঝেতে বাড়াবাড়ি আর চিঠি লেখালেখি করে আর মন ভরছে না। এবার আমাদের দেখা হওয়া দরকার, সামনাসামনি না দেখিলে বাঁচিব না। বিনতি, আপনার এত সব প্রতিরক্ষা ব্যবস্থা তো আমার মেয়েকে রক্ষা করতে পারলো না আঙ্কেল। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আপনি ফ্ল্যাটে গিয়ে রেস্ট করুন, আমি দেখছি। আপনি ভুল করে মিসেস চৌধুরীর চিঠি আমাকে দিয়ে গেছেন। ওনাকে বলবেন আমি বুঝতে না পেরে খুলে ফেলেছিলাম। হায় আল্লাহ, তাহলে তো আপনার সিটি উনি খুলছেন, মানে? মানে বদলা বদলি হয়ে গেছে। কি? আমার কাছে দুইটা সিটি আসছিল, ভুল করে আপনার সিটি উনারই দিছি, ওনার সিটি আপনারই দিছি। ওয়েট করেন, বদলা আর বদলাতে হবে না। আপনি আমার লাল বাতি জ্বালিয়ে দিয়েছেন, শীঘ্রই যে সবুজ বাতি জ্বালান। আমাকে এক্ষুনি চলে যেতে হবে। কি বলেন? কেন? আর কেন জিজ্ঞেস করবেন না, শীঘ্রই যে সবুজ বাতি জ্বালান, আমি যাবো। যান। কি করাবে? তোমার জন্য ভালোই হলো মামুনা। বিনতি অবশ্যই আমাকে বলেছিল যে আমেরিকায় বড় হওয়া একটা ছেলেকে ও বিয়ে করতে চায় না। আপনার বড় বোনের ছেলে এরকম করবে জেনেই হয়তো আল্লাহ মাহিনকে আমার ভাড়াটিয়া করে পাঠিয়েছে। আমার স্থির লাগছে, আমার বুকের ভিতরে যেন কেমন করছে। খুব খারাপ লাগছে? খুব খারাপ লাগছে আন্টি। এই যাও ডাক্তার ডাকো। হ্যাঁ, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। কোথায় যাচ্ছেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এসব ভুল করে বাড়াতে হয় না, ভুল সংশোধন করতে হয়। ব্যাগ রেখে আসুন আমার সাথে। কোথায়? আমাকে কি পুলিশে দেবেন না? পুলিশ ছাড়া কি ভুল সংশোধন হয়? উফ, ভাল লাগছে না আমার। একটু শান্ত হও, ডাক্তার আসছে, দেখো সব ঠিক হয়ে যাবে। ডাক্তার এসে গেছে, চিকিৎসা দিন। চোখটা একটু উপরের দিকে তাকান। আবার হাতটা দেখি। সব ঠিক আছে, সব পেয়ে এমন হয়েছে। সবটা তুমি দিয়েছো, এবার ওষুধটাও তুমি দাও। রাতটা ঘুমলেই ঠিক হয়ে যাবে। আমার কাছে ঘুমের ওষুধ আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আসি। এত ভালো ডাক্তার যে হাতটা ধরেই বুঝে ফেললো আমি সব পেয়েছি। বুঝতে হবে তো, আমার ভাড়াটিয়া। রোগী দেখলেন ভিজিট না নিয়ে চলে যাচ্ছেন যে? প্রথম আপনাকে দেখতে পেলাম, এটাই আমার ভিজিট। আপনার মাকে বলবেন আমাকে যেন ক্ষমা করে না। দাঁড়াও, তোমাকে ক্ষমা করতে পারি এক শর্তে। মেঝেতে পেপারে ফেলে আমাকে আর ডিস্টার্ব করতে পারি না। জি? বিলটির সঙ্গে কথা বলার দরকার হলে সরাসরি এখানে চলে আসবে। সবার সবকিছু হলো, মাঝখান থেকে আমার 28,000 টাকা চলে গেল।